ঠিক এই জায়গাটাতে আইসা প্রিয় বন্ধুরা একটা কষ্টের কাহিনী আমার মনে হয়ে গেছে। মানে আমার জীবনের খুব বিরহ একটা কষ্টের কাহিনী আমার আজকে স্মরণ হয়ে গেছে। কষ্টটা হচ্ছে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার আব্বু মানে আল চাষ করতো। আমি একজন কৃষকের সন্তান। আল চাষ করতো আমার আব্বা। তখন এই হাল চাষ করতে প্রত্যেক দিন ভোরবেলা সকালে যাইতো হাল চাষ করার জন্য, এরকম সরিষা ক্ষেতের মানে হাল চাষের জন্য রেডি করতো। তখন আমি 9টা 9:30টার দিকে সকাল আমার আব্বুর জন্য হাউন নিয়ে যাইতাম। তখন হাউন নিয়ে যখন যাইতাম, যাইয়া আব্বা বৈশা খাইতো, আমি এক সাইডে বৈশা থাকতাম। তখন বৈশা থেকে একদিন হঠাৎ করে দেখতেছি আমার আব্বার এই ফাওয়ের মুড়াগুলা মানে রেক 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 হইয়া ফাইটিয়া রক্ত পড়তাছে। তখন আমি তো সন্তান, যখন এই দৃশ্যটা আমি দেখছি তখন আমি আর সহ্য করতে পারি নাই। তখন সাথে সাথে আমি হাল চাষের জন্য গিয়া লাঙ্গলের কটিতে ধরলাম। লাঙ্গলের কটিতে যখন ধরছি, আমি তো কোনো সময় হাল চাষ করি নাই। গরুর যখন ডাক দিয়ে এই দিক দিয়ে ডাক দিলে সেই দিক দিয়ে যা, সেই দিক দিয়ে ডাক দিলে সেই দিক দিয়ে যা। আমার আব্বু আমাকে বলতেছে, ফুট তুই ফারতে না, আর তোরে দিয়ে আমি এই কাম করাইতাম না। আমি যেটা করতেছি এই কাম তোরে দিয়ে আমি করাইতাম না। ফুট তুই লেখাপড়া করতেছ, তুই লেখাপড়া কর। আমি কই না আব্বা, আপনার কষ্ট আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না আব্বা, আমি এই হাল চাষ করবই। কয়া যখন আমি লাঙ্গলের বাউর এইভাবে দিলাম, দিয়া যখন আমি ফিরা রিটার্ন লাঙ্গল নিয়ে আবার যখন ঘুরে আসছি পরে গরু দৌড়দা লাইলের উপর উঠে গেছে। লাইলের উপর উঠে গেছে পরে আমি আর লাঙ্গল আর আলগি দিছি না দেওয়াতে লাঙ্গলটা ভেঙে গেছে পরে ওই সময় হাল চাষের খুব জো ছিল। তখন আমার আব্বা তো খুব রাগ হয়ে গেছে যে আমার পুতেরে না করলাম। এরপরও সে এই হাল চাষ করতে গিয়ে লাঙ্গলটা ভেঙে লাইছে। এখন আব্বা কি করছে, গরুটির সাথে সাথে ছাইরা দিয়া আব্বা আমার কইছে, তুই এগুলো নিয়ে বাজ্যে গিয়া, মানে ওই যে হানা টানা যেগুলো আনছিলাম হাওয়ার পরে আমি এগুলো নিয়ে বাড়িতে গেছি গা। আর আব্বার সাথে সাথে লাঙ্গল নিয়ে গেছে লাঙ্গল ঠিক করার জন্য। যাইয়া এই লাঙ্গল ঠিক করে আসরক তো আসছে, আইসা আবার পুনরায় আল জুড়ছে। কত কষ্ট করছে দেখেন, কত কষ্ট করছে। তখন হাল জোড়ার পরের দিন যখন আমি হাবার নিয়ে যাইতাম, তখন আব্বা আমার ধরে শিয়াইছে এবং জোয়াল কিভাবে বানতে হয় শিয়াইছে, সহম দিয়া কিভাবে বানতে হয় শিয়াইছে, লাঙ্গল কিভাবে বানতে হয় শিয়াইছে, সব কিছু শিয়াইয়া এরপরে হাল চাষ কীভাবে করতে হয় আমাকে শিয়ানোর পরে তখন আমি যখন পরিপূর্ণভাবে শিখছি, তখন আমি সকালবেলা ভোরে এই হাল চাষ করার জন্য যাইতাম। আব্বা 9টার দিকে যাইতো। তখন যত কষ্টই হইতো আমার কাছে, কিন্তু আমার মনটা ওই সময় খুব খুশি আছিল। কেন খুশি ছিল জানেন? যে আমার আব্বাকে আমি রেস্ট দিতে পারতেছি। আমার আব্বা অন্তত পক্ষে একটু রেস্ট পাইতেছে। এখন আমার আব্বা আমাদের জন্য অনেক কষ্ট করছে। এমন প্রত্যেকের মা বাবাই কিন্তু প্রত্যেকটা ছেলে সন্তানের জন্য কষ্ট করে। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওতে মেসেজটা এটাই, কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না। আমি যেমন আমার সন্তানকে আজকে খুব যত্ন আদর করে ফালতেছি, সেম আমার মা বাবা আমাকে এরকম আদর করে ফালছে। এই কথাটা সবসময় খেয়াল রাখবেন। তো আমার হঠাৎ করে এই সরিষা ক্ষেতের কাছে আইসা মানুষে আনন্দ বিনোদনের ভিডিও করে, কিন্তু আমার ভিডিওটা ভাই ব্যতিক্রম হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এই সরিষা ক্ষেতের কাছে আইসি পরে ওই স্মৃতিটা আমার মনে হয়ে গেছে যে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করছে, কত লাঞ্ছনা ভোগ করছে। আজকে মোটামুটি আল্লাহ ভালো পর্যায়ে আনছে, একটু ভালো আছি আজকে। মানে হয়তো আজকে আমার ভাই একটা প্রবাস থেকে আসতেছে, যাইব কতক্ষণ পরে আমার বাবা আনতো। খুবই আনন্দতে আছে। তবে আপনারা দোয়া করবেন যাতে আমাদের সুখ, আমার মা তো দুনিয়া ছেড়ে চলেই গেছে, মা তো আর দেখতে পারলো না, বাবা যাতে আমাদের সুখটা দেখে যেতে পারে। প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।